ভাতিজা, তুমি যে সত্য নবী, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে শানওয়ালা নবী, সেটা আমার জানার বাকি নাই, আমার বুঝতে বাকি নাই। ভাতিজা রে, তোমার মার মুখ থেকে অনেক কিছু শুনেছিলাম। ছোটবেলা থেকে আমি জানি তুমি বড় শানওয়ালা নবী, শানওয়ালা নবী। আল্লাহর নবী বলেন, শুধু মার মুখ থেকে শুনলেন, নিজে কিছু দেখেন নাই। বলে আমি নিজের চোখেও অনেকগুলা দৃশ্য দেখেছি। আরে মুহাম্মদ, তুমি যে শানওয়ালা নবী রে, আমার জানার বাকি নাই। আরে ভাতিজা মুহাম্মদ, দুনিয়াতে যখন তুমি পদার্পণ করেছ, এমন আশ্চর্য জন্ম পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হবে কিনা জানি না। এমন আশ্চর্য জন্ম তুমি নিলা। তোমার মা বলেছে, এগুলা আমি দেখি নাই, তোমার মার জবান থেকে শুনেছি। আরে ভাতিজা, তুমি যেদিন দুনিয়াতে তুমি পদার্পণ করেছো, তোমার শান এত ছিল। পৃথিবীতে যতটা শিশু দুনিয়াতে পদার্পণ করে, শরীরের মধ্যে ময়লা রক্ত নিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু তুমি যেদিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছো, কে যেন তোমার সুন্দর করে ধুয়ে মুছে মেশকে আম্বর লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরে ভাতিজা, শুধু তাই না, প্রত্যেকটা শিশু যখন দুনিয়াতে আসে গো, দুনিয়াতে আসার পরে তার নাভিটা কাটতে হয়। কিন্তু ভাতিজা রে, তোমার নাভি দুনিয়াতে কাটতে হয় নাই, কে যেন তোমার নাভি কেটে দুনিয়াতে পাঠাইছে। আরে ভাতিজা, শুধু তাই নয়, প্রত্যেকটা ছেলে সন্তান পৃথিবীতে আসার পরে তারে মুসলমানি করানো লাগে, খতনা করানো লাগে। কিন্তু তোমারে খতনা দুনিয়াতে করানো লাগে নাই, মুসলমানি দুনিয়াতে করানো লাগে নাই। কে যেন তুমি দুনিয়াতে আসার সময় দেখা যায়, কে যেন তোমারে মুসলমানি করাইয়া খতনা করাইয়া দুনিয়াতে পাঠাইছে। আরে তুমি বড় শানওয়ালা নবী, শানওয়ালা নবী। তোমার মা বলেছে, তুমি দুনিয়াতে আসার পরে সমস্ত বাচ্চা কাচ্চারা দুনিয়াতে আইসা একটা চিৎকার মারে, কিন্তু তুমি কান্দো নাই। তুমি দুনিয়াতে আইসা যখন শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইলা, তামাম জগৎটা যেন আলোকিত হয়ে গেছে। আরে ভাতিজা, তুমি একটু শানওয়ালা নবী। দুনিয়াতে আসার পরেই তুমি যেন প্রথম ছোট বাচ্চারা উঠতে পারে না, বসতে পারে না, কোনো কিছু করতে পারে না, কিন্তু তুমি আইসাই মৌলার কুদরতি একটা সেজদার মধ্যে পড়ে গেলা। আরে মুহাম্মদ, তুমি তোমার মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলা। লম্বা একটা সেজদা তুমি দিলা। সেজদার মধ্যে পড়ে কি দোয়া করলা, এটা তোমার মা জানে না, কিন্তু দোয়া করতে শুনেছে, কিন্তু জানে না। এমন লম্বা সেজদা থেকে ওঠার পরে যখন তুমি সুজা হইয়া ঘুমাইলা, তখন আস্তে করে ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কুয়াশার মতো হয়ে গেছে। উপর থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজ, এই সন্তানটারে গায়েব করে দে, গায়েব। আরে সন্তানটারে গায়েব করে দে। আরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চতুর্দিকে এই শিশুটাকে তামাম পৃথিবীটা একটু ভ্রমণ করা। এর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের একেবারে নিম্ন স্থলের একটা গুণ পর্যন্ত এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দেয়। আরে সমস্ত
সমস্ত মাখলুকাতের গুণগুলি নবীর সিনার ভিতরে ঢুকায়া দিছে। এমনকি প্রায় ৮ জন নবীর বিশেষ বিশেষ ৮ জন নবীর গুণ রাসূলের ভিতরে ঢুকায়া দিছে। এবার আওয়াজ আসলো, মালিক নবী তো ৮ জন নয় গো, এতগুলো পয়গম্বর থাকতে ৮ জনের গুণ কেন ঢুকাইবা? আল্লাহ আওয়াজ দেয়, তাহলে যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদের গুণগুলা আমার এই বন্ধুর সিনায় ঢুকায়া দেয়। ভাই তাহলে কেমন শানওয়ালা নবী, কেমন শান আপনি আমার নবীর। আবু তালেব ভালো করে জানতো গো। আবু তালেব বলে, বাতিজা রে, আমার জানার বাকি ছিল না। এবার রাসূল বলেন, চাচা গো, আমার মার মুখ থেকে আপনি শুনেছেন, পদার্পণ করেছ। কিছুক্ষণ পরে আমি তাকায়া দেখি, যখন তোমাকে বাহিরে আনা হলো, তখন তাকায়া দেখি আকাশের, তোমাকে যখন বাহিরে আনা হলো তখন সূর্যটা ডুবে যায়। এমন অবস্থায় সূর্য যখন ডুবে গেল, এমনি চন্দ্রটা যখন উঠে গেল, চন্দ্রটা ওঠার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি, এত লাখ কোটি কোটি লাখ লক্ষ লক্ষ মাইল দূরে যখন সূর্য চন্দ্রটা, এই লক্ষ লক্ষ মাইল দূরে চন্দ্রটা দেখলাম আস্তে আস্তে করে নিচের দিকে নামে। আমার জিন্দেগিতে এমন আশ্চর্য দৃশ্য আর কোনোদিন দেখি নাই। সেদিন আমি তাকায়া দেখি সূর্যটা নিচের দিকে নামে। এক পর্যায়ে নামতে নামতে যখন তোমার কাছে চলে আসলো, আমি ভয় পেয়ে গেলাম এই সূর্যটা নাকি আবার তোমার উপরে পড়ে যায়। ভয় পেয়ে গেলাম, কিন্তু না, তোমার কাছে এসে চন্দ্রটা যখন থেমে গেল, এই চন্দ্র যখন থেমে গেল, তোমার কাছে এসে আমি একবার তোমার দিকে তাকাই আর একবার চন্দ্রর দিকে তাকাই। এর বাতিজা, আমি তাকায়া দেখি চন্দ্রটা এক জায়গায় স্থির নয়, চন্দ্রটা এক জায়গায় স্থির নয়, খালি লড়াচড়া করে। এবার তোমার দিকে তাকায়া দেখি চন্দ্র কেন লড়ে জাননি? তোমার হাতে লড়ে, পায়ে লড়ে। তুমিও দেখি চন্দ্রকে ইশারা দাও, তোমার হাত যেই দিকে যায়, তোমার চেহারা যেই দিকে ঘুরে, চন্দ্রটাও সেই দিকে ঘুরে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, এটা কেমন মানব যার সঙ্গে চন্দ্র পর্যন্ত খেলাধুলা করে। সুবহান। এরে আমি বুঝতে পেরেছি তুমি বড় শানওয়ালা নবী। এমন শানওয়ালা নবী সেটা আমি তখনই বুঝতে পেরেছি। বাতিজারে, চন্দ্র কেন আইলো সেটা তো জানি না। আল্লাহর নবী বলেন, চাচা গো, সেদিন চন্দ্রটা কেন আসছিল জানেননি? কারণ পৃথিবীতে যতগুলা মানুষ দুনিয়াতে আসে, কানতে কানতে দুনিয়াতে আসে, এটাই হলো পৃথিবীর সিস্টেম। কানতে কানতে শিশুরা পদার্পণ করে। তো সমস্ত শিশুদের সঙ্গে তুলনা করলে হবে না। তাই আমার আল্লাহ সূর্য চন্দ্রকে অর্ডার দিলেন, চন্দ্র রে, এই শিশুটা যেন না কান্দে, না কান্দে, তাই তোরে পাঠায়া দিলাম। এই শিশুর সঙ্গে তুই খেলাধুলা করবি, যেন আমার বন্ধু না কান্দে। এরে ভাই, আবু তালেব বলে, আমি জানি তুমি বড় শানওয়ালা নবী। এরা বড় শানওয়ালা নবী, শানওয়ালা নবী, শানওয়ালা নবী।
কিন্তু বাতিজারে সব জানি তুমিও সত্য নবী, তোমার মুহাম্মদের ধর্ম মেনে চলে গেল। এই যে অপবাদ দিবে আমার ব্যাপারে, বিভিন্ন অপবাদ দিবে, আমার নামে বদনাম করবে, এই সমালোচনাটা আমি আবু তালেব বরদাস্ত করতে পারবো না। তাই আমি তোমার জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে হইও, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কপাল পুরা, কত বড় আশার মায়া টাড়া পড়লে এমন কথা কইতে পারে। এত সুযোগ রাসূল বললেন, চাচা কালিমাটা পড়েন গো, আপনারে না লইয়া কিন্তু আমি জান্নাতে যাব না। এত সুযোগ পাওয়ার পরে কেমনে রে? আবু তালেব বলল যে দুনিয়ার বদনাম, দুনিয়ার সমালোচনা নাকি বরদাস্ত করতে পারতো না। চিন্তা করেন, কয় আমি মরে যাওয়ার পরে আমার গোষ্ঠীর লোকেরা অপবাদ দিবে, তাই এটা বরদাস্ত করতে পারলাম না। তোমার পরকালের জাহান্নামটাই আমি মেনে নিলাম। আল্লাহ কয় তোর কপালও আমি টাড়া ফালাইয়া দিলাম, আর তোর কপালাইয়া দেয় নাই। কথা বল না তুই, এই কথাগুলা বলবে, ভালো করে শুনুন, ভালো করে। এই বক্তব্য দেওয়ার পরে আবু তালেব যখন কাউন্টার দিল রাসূলকে, বলে আমি জাহান্নামের আগুনটাই মেনে নিলাম। তার কথাগুলি শুনে আবার রাসূলের চোখ দিয়া পানি চলে আসছে, বড় ব্যথা পাইছে, বড় কষ্ট পাইছে। এমনি আমার আল্লাহ নবীর চোখের পানি দেইকা, নবীর কলিজায় ব্যথা দেইকা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া দিছে, আর আমার তেলাওয়াতকৃত আয়াতটা নাজিল করে দিছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা তখনই নাজিল হয়ে গেল, আর আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো কান্দেন না গো নবী, কান্দেন না, ব্যথা পাইছেন আমি বুঝতে পারছি। ওগো বন্ধু কান্দেন না, বন্ধু গো এই আবু তালেব আপনার বড় মহব্বতের চাচা, বড় মহব্বতের চাচা। আমি জানি আপনার মহব্বতের চাচা, কিন্তু আপনি নবী চাইলেই তার হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। বরং আমি আল্লাহ যারে চাইবো তারে হেদায়েত দিব। এ ভাই স্পষ্ট ক্লিয়ার কথাগুলি বোঝার চেষ্টা করুন। রাসূল যখন ব্যথায় ব্যতীত হইয়া, আবু তালেবের বক্তব্য শুনে ব্যথায় ব্যতীত হইয়া বড় কষ্ট পাইছেন, চোখে পানি আসছে, আল্লাহ আয়াত নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, নবী গো কান্দেন না, কারণ হেদায়েতের মালিক কিন্তু আপনি না। আপনি আবু তালেবকে মহব্বত করেন, তাই বিদায় হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যারে পছন্দ করব তাকে আমি আল্লাহ হেদায়েতটা দিয়ে দিব। সুবহান।